এই দেখো আমার বাগান। রোহনের মতো অত সুন্দর বাগান আমার নেই, অতটা জায়গাও নেই। থাকলে অনেক বাগান মানে গাছ লাগাতাম, সত্যি বলছি। তো আমাদের সোনামার নার্সারি, আর এটা হচ্ছে সোনামার দিদার নার্সারি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আজকে গাছগুলো দেখাই। আমি বলেছিলাম না আমি খুব গাছ ভালোবাসি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বারান্দা, এই যে ব্যালকনি, ব্যালকনির মধ্যে এই হচ্ছে আমার ছোট্ট বাগান। 4 রকমের জবা ফুল গাছ আছে। আর রোহনকে আমি বারবার বলি না যে ফুল গাছ লাগাও, ফুল গাছ লাগাও। তো আমার এখানে শুধু ফুল গাছই আছে, কোনো ফলের গাছ নেই। এটাও জবা গাছ, এটাও জবা, এটাও জবা, এটাও জবা। 4 রকমের জবা ফুল গাছ আছে। এই যে 4 রকমের জবা ফুল গাছ। আর এখানে সব ফুলের গাছ আছে, এগুলো সব ফুল। ওটা হচ্ছে তুলসী গাছ, ওটাও ফুল গাছ। ওইখানে দেখো কলা গাছ হয়েছে, আপনা আপনি একটা কলা গাছ হয়েছে। এটা কিন্তু আমি পুঁতিনি। এখানে আছে আমার লাকি ব্যাম্বো, তার সাথেই কিন্তু এই কলা গাছটা হয়ে গেছে। তো আমি রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আমিও তুলিনি, দেখা যাক। বেশ বড়ই হচ্ছে কিন্তু আস্তে আস্তে কলা গাছটা। আর তার সাথে এখানে আছে দেখো নয়নতারা গাছ, নয়নতারা ফুলের গাছ। এই যে একটা ফুলও হয়েছে। আর এই দেখো নয়নতারা ফুলগুলো দেখো। এটা হচ্ছে অপরাজিতা, সরি এটা হচ্ছে অপরাজিতা। এই যে নীলকণ্ঠ। আর এইটা হচ্ছে নয়নতারা। এই যে দেখো ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর করে। এই যে দেখেছো, অনেকগুলো ফুলই ফুটে আছে। এটা হচ্ছে অ্যালোভেরা, আর হচ্ছে মানি প্ল্যান্ট, এটাও নয়নতারা। এগুলো এখনো হয়নি। তো এই হচ্ছে আমার বাগান, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সোনামা আমার বাগানটায় যদি কোনোদিন আসে তাহলে একটু গাছে জলও দিতে পারবে, তাই না? কি ভালো সুন্দর গাছে জল দিচ্ছিল গো, দেখে মনটা আমার জুড়িয়ে গেছে। তো চলো মেন ভিডিওতে ফিরে যাই। গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আবার কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি বুঝতেই পারছো হাসি মুখ দেখে। হ্যাঁ, আমাদের সোনামাকে নিয়ে কথা বলতে চলে এসেছি। সোনামার ভিডিও আমি কালকেই দেখেছি, কিন্তু কালকে আমি ভিডিওটা করতে পারিনি। অন্য একটা ভিডিও দিয়েছিলাম সোনামার, যেখানে ওকে নিয়ে ঘুরতে গেছিলো আর রোহন ঘুরতে গেছিলো। সেইখানকার ভিডিওটাই আমি দিয়েছিলাম, যেখানে জামা কাপড় ছোট জামা পরিয়ে নিয়ে গেছিলো। কি ভালো লাগছিল না সোনামাকে, সত্যিই ভালো লাগছিল। তো আজকে আমি যে ভিডিওটা দেখে নিয়ে তোমাদের কাছে এসেছি বলতে, সেটা হচ্ছে রোহন আর মোস্তাকিন ওকে নিয়ে ছাদে উঠেছে, ছাদের গাছে জল দিচ্ছে। রোহন, তোমাকে ফার্স্টেই একটা কথা বলে নি, ফার্স্টেই আমি কথা বলে নি, নাহলে আমি ভুলে যাবো আবার। সেটা হচ্ছে, তুমি যতই কষ্ট হোক না কেন ছাদে অন্তত এই গলা সমান পাঁচিল দিয়ে দিও। কারণ তোমার গলা সমান না, আমাদের সোনামার মানে সোনামার থেকে হাইটে আরেকটু উঁচু। যতটা সোনামা লম্বা তার থেকে আরো দুটো ইট উঁচু করে একটা পাঁচিল দিয়ে দাও। পুরো ছাদটাকে একটু ঘিরে দাও। কারণ সোনামা প্রচণ্ড দৌড়ন্ত আর প্রচণ্ড পাই করে দৌড়ায়। এখন গাছগুলোও তো তুমি বসিয়েছো, একদম ধারে ধারেই বসিয়েছো না। সোনামা গাছে জল দিচ্ছে, ফল পেড়ে খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, একবার এই গাছ একবার ওই গাছ করছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে বাই চান্স যদি কোনো অঘটন ঘটে যায়, দেখো মানুষের সাবধান হয়ে থাকাটা তো ভালো, তাই না? অসাবধানবশত যদি কিছু হয়ে যায় সেটা কিন্তু মানে ফিরে পাওয়া যায় না, জানো তো। হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায়, তো সেটা থেকে যদি সাবধান থাকা যায় তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো। আর সেই ভালো থাকার জন্যই তোমার কমেন্ট বক্সেও কিন্তু এই কমেন্টগুলো এসেছে যে ভাই তুমি একটুখানি পাঁচিল দিয়ে দাও, কটা ইট গেঁথে দাও। সেটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। যিনি লিখেছেন তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমার এটা প্রথম দিনই মনে হয়েছিল যে রোহনকে বলি যে রোহন তুমি এটা পাঁচিল দিয়ে দাও, একটুখানি করে গেঁথে দাও, সোনামার থেকে 2টো ইট বেশি গেঁথে দাও, তাহলে অন্তত সোনামার পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। কারণ সোনামা এখন প্রচণ্ড দুরন্ত হয়েছে, খালি দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায়। তো কালকে সোনামাকে যে ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছিলে সেই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মোস্তাকিন দিয়েছে, মনে হলো শুনলাম যে মোস্তাকিন ড্রেসটা নিয়ে এসছে। যেই আনুক, তুমি কেন কি মোস্তাকিন কিনুক, ড্রেসটা কিন্তু পরে সোনামাকে ভালো লাগছে। আসলে সোনামা যাই পড়ুক না কেন সেটা পরেই সোনামাকে ভালো লাগে, তাই না? যে ড্রেসটাই পড়ুক সে ড্রেসটাতেই সোনামাকে ভালো, যে কালারই পড়ুক। তো যাই হোক, মাথায় ঝুঁটি বেঁধে বেশ সুন্দর করে চলে এসছে গাছের জল দিতে। আর কিরকম বুদ্ধি দেখেছো, গাছের জলগুলো ঠিক গোড়াতেও কিন্তু দিচ্ছে, তাই না? না, সোনামার কিন্তু বুদ্ধি আছে, প্রচুর মাথায় বুদ্ধি আছে, খুব ব্রিলিয়ান্ট হবে মেয়েটা। তো ওকে তার সাথে সাথে কিছু জিনিস শেখাও, বাবা মার নাম, নিজের নাম, কোথায় থাকো, এগুলো অন্তত একটু শেখাতে শুরু করো। সত্যি বলছি, এগুলো শেখাতে শুরু করো। সবাই আমাকে জ্ঞান দিতে বসে যেও না, আমি কিন্তু ভালোর জন্যই বলছি। তো সোনামাকে খুব ভালো লাগছিল। আর একটা জিনিস রোহনের খারাপ লেগেছে, সেটা আবার আমি বলবো,
গাছের থেকে ফলগুলো মুখে দিয়ে খাওয়ানোর চেষ্টা করো না, মুখে দেওয়ানোর চেষ্টাটাই করো না। এরপর ও এখন এইটা তোমার থেকে দেখছে, দুদিন বাদে কিন্তু ও দেখবে ছাদে চলে এসে যদি গাছে কোনো ফল হয়ে থাকে, কুল গাছ লাগিয়েছো, জাম গাছ লাগিয়েছো, পেয়ারা গাছ লাগিয়েছো, আম গাছ লাগিয়েছো, সবই কলমের গাছ আর সবই ছোট ছোট, ওগুলো খুব একটা বড় হবে না। সোনামা কিন্তু বেশ লম্বা, আরও 1 বছর বাদে সোনামা কিন্তু আরও লম্বা হয়ে যাবে। আর গাছগুলোও কিন্তু খুব যে বড় হবে তা না। তো গাছে যদি ফল টল থাকে তো সোনামা কিন্তু ওখান থেকে তুলেই খেতে শুরু করে দেবে। ওই নোংরা ফল না ধুয়ে না করে গাছ থেকেই টেনে দাঁত দিয়ে বুট দিয়ে খেতে শুরু করে দেবে। কেন বলো তো? তুমি ওকে ছোট থেকে এই কাজগুলো শেখাচ্ছ। ওই যে গাছের ডালটা ধরে তুমি ওকে খাওয়াচ্ছ ওই আমরা, ওটা কি ঠিক করছো? এর আগের দিন তুমি নিজেও করেছো, সোনামাকেও করিয়েছো। এবার ও ওটা শিখবে যে এইভাবেই বোধহয় গাছের ফল খেতে হয়, পাপাও খায় আমিও খাবো। এরপর ও সেটাই করবে। এবার দেখবে গাছে কুল হয়েছে, ওই কুলগুলো ওই কাঁটা গাছের মধ্যে গিয়ে ও মুখ লাগিয়ে খেতে যাবে। কখনো দেখবে হয়তো পেয়ারা হয়েছে, পেয়ারাটাও ওই ভাব থেকে মুখ দিয়ে খেতে যাবে, কারণ তুমি তো ছোট থেকে ওকে এইগুলোই শিখিয়ে দিচ্ছ। আর এগুলো শেখালেই ও এগুলোই এখন ওর মাথায় থাকবে, কারণ ও এখন যে বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে বাচ্চাদের সামনে যা করবে ওরা সেটাই শিখে নেবে। সব বাচ্চার ক্ষেত্রে তাই, আমাদের বাড়ির বাচ্চারাও তাই, তোমার বাড়ির বাচ্চারাও তাই, অন্য বাড়ির বাচ্চারাও তাই। যে বাচ্চাকে ঠিক যেরকম ভাবে তুমি শেখাবে, যেটা তুমি দেখাবে ঠিক সেটাই ওর মাথার মধ্যে ঢুকে যাবে। আমার সব থেকে ভালো লাগে এতগুলো বাচ্চার মধ্যে লিসানের দাদার মেয়েকে, ভাইজিকে। খুব ব্রিলিয়ান্ট একটা বাচ্চা, কি সুন্দর কবিতা বলছে, কি সুন্দর নাম বলছে, কোথায় থাকো বলছে। কতটুকু বয়স তোমরা একটু ভালো করে দেখো তো লিসানের ভিডিওটা, অপূর্ব অদ্ভুত সুন্দর বাচ্চা। হ্যাঁ, তবে মানলাম সব বাচ্চা সব সময় সব কিছু তাড়াতাড়ি শেখে না, কিন্তু বাচ্চাদেরকে এগুলোই শেখাতে হয়, এগুলোই। ওই আই লাভ ইউ, সাবস্ক্রাইব এগুলো না শিখিয়ে নাম কি, বাবার নাম কি, মার নাম কি, এগুলো শেখাতে হয়, কবিতা শেখাতে হয়। তা নইলে পরে ও তো শিখতেই চাইবে না। ও বই নিয়ে, ওই যে বই ছিঁড়ে দিয়েছে দেখলে তো, বই নিয়ে বই 3 টুকরো করে দিয়েছে, বইয়ের মর্মই ও বোঝে না এখনো পর্যন্ত। ওর সাথে মুখে 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 বলে 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 ওকে শেখাতে হবে, ওকে বোঝাতে হবে, তা নইলে ও কিন্তু বুঝবে না। ওই আঙুল ধরে ঘুরে ঘুরে নাচানো, রাস্তায় গিয়ে দৌড়ানো, একটু নাচ করো তো, ওই নাচ এইসবই ও শিখে থাকছে, আর কিছু শিখছে না, আর কিছুই ও শিখছে না। তো ওকে তো শেখাতে হবে। এখন তো অনেক কথা বলতে শিখেছে, ওর সাথে সব সময় কথা বলতে বলতে দেখবে অনেক কথা ও শিখে যাবে। তো সেরকমই ওর সামনে কবিতা বলো, ওর সামনে পড়ার এই ABCD বলো, অওয়া বলো, সেগুলোই ও শিখবে। কি সুন্দর কবিতা বলছে লিসানের ভাইজিটা, কত কবিতা জানে ওইটুকুনি বাচ্চা মেয়ে। ওর কিন্তু বয়স বেশি নয়, ও কিন্তু 5-6 বছরের বাচ্চা নয়, ও একটা 1.5 বছর 2 বছরেরই বাচ্চা, তার উপরে নয়। 2-2.5 বছরই হয়তো ওর বয়স হবে, তাও হবে কিনা সন্দেহ আছে। খুব ভালো লেগেছে আমার। তো সেরকমই ওকেও শেখাও এগুলো, ওকেও এখন থেকে এগুলো শেখাও। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে রোহনের, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে ছাদে যখন ওকে নিয়ে আসবে বা রাস্তায় ওকে যখন নিয়ে যাবে জুতো পরিয়ে নিয়ে যাবে। তো আমি দেখলাম দুদিনই মোস্তাকিনের সাথে যখন ও ছাদে উঠেছে জুতো পায়ে দিয়ে এসেছে। এটা আমার খুব ভালো লেগেছে যে না, অ্যাটলিস্ট এই কথাটা রোহন শুনেছে, যে দেখো সত্যি করেই বলো, ছাদে যদি একটা কোনো কিছু থাকে, আর ছাদে তো খোলা আকাশের নিচে থাকে, কত পাখি উড়ে উড়ে যায়, মাছের কাঁটা পোটা নিয়ে উড়ে গেল, সেটা হয়তো টুক করে ছাদের ওপর পড়লো, দেখাও যায় না চোখে। তো সেইটা কাঁটাটা যদি পুট করে বাচ্চাটার পায়ের মধ্যে ফুটে যায়, বলো তো কত কষ্ট হবে? হবে না? কোথাও হয়তো একটা পেরেক পড়ে আছে, চোখেই দেখা যায়নি, সেই পেরেকটা ফুটে গেল। যারই হোক, তোমারও হতে পারে, বাচ্চাটারও হতে পারে, যেই ছাদে উঠুক না কেন তার পায়েও ফুটতে পারে। তো সাবধানভাবে বাবা আমি জুতোটা পরেই উঠি, বাচ্চাটাকেও পরে নিয়ে যাই, আমিও জুতোটা পরে উঠি, তাই না? তাহলে সাবধানতাটার জন্যই কিন্তু আমি বলি, যাতে কষ্ট না হয় কারণ, এটা কারোর খারাপের জন্য কিন্তু আমি কখনো বলি না। তো চলো, এই ভিডিওটা বেশ ভালো লেগেছে। গাছের মধ্যে বেশ সুন্দর করে জল দিচ্ছে ও, তারপরে আবার ওই ভারী বালতিটা ও তুলে নিয়েছে হাতের মধ্যে, একদম এইরকম করে নিয়ে বেরিয়ে আসছে। সোনামা কিন্তু কাজেরও হবে জানো, ও যখন বড় হবে না দেখবে ও সব কাজ করতে পারবে, কারণ ওর কাজ করার একটা ন্যাক আছে, ছোট থেকেই বোঝা যায়। দেখবে ও কিন্তু কাজকর্ম করবে, ঘরের কাজকর্ম ও কিন্তু করবে। ভালো লাগে, বেশ ভালো লাগে। সোনামা যে তো দুরন্ত চটপটে, তার সাথে সাথে কিন্তু খুব ব্রিলিয়ান্ট, খুব বুদ্ধিমতী, সব কথা বোঝে, সমস্ত কথা বোঝে কিন্তু ও। আর কালকে করছে, আমার এত ভালো লেগেছে না।
মোস্তাকিনও করছে আর রোহনও করছে, সাথে ও করছে। ওটা ও নতুন করে ওই মাসির বাড়ি গেছিল, সেখানে গিয়ে শিখে এসেছে। খুব ভালো লেগেছে, আমি ভিডিওটা দেখছি আর নিজে নিজে করছি, আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি। কবে যে সোনামার সাথে আমার সরাসরি দেখা হবে, আমি খুব 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 আশা করে আছি যে রোহন আর সোনামার সাথে, মুস্তাকিন, লিসান, এদের সাথে অন্তত একবার আমার সামনাসামনি দেখা হোক। জানি না, হতেও পারে, নাও হতে পারে, তবে আমি খুব খুব আশাবাদী যে নিশ্চয়ই কোনো না কোনো কিছুতে ঠিক দেখা হবে। তো রোহনের শরীর এখন নিশ্চয়ই আগের থেকে অনেকটাই ভালো আছে, আর ভালো করে ওষুধ টষুধ খাও, সব কিছু ঠিকঠাক মতন করো যাতে অসুস্থ না হয়ে পড়ো। আর তুমি যে তোমার চ্যানেল থেকে কেন ভিডিও দিচ্ছ না সেটা জানি না এখনো পর্যন্ত, মুস্তাকিনের চ্যানেল থেকে দিচ্ছ, যেখান থেকেই দাও, আমাদের সোনামার ভিডিও হলেই হলো। তবে হ্যাঁ, তোমার চ্যানেল থেকে দিলে পরে আমাদের একটু বেশি ভালো লাগে যে রোহনের ভিডিও এসেছে, কিন্তু না, রোহন তো নিজে ভিডিও দিচ্ছ না, তা মুস্তাকিনের চ্যানেলটা দাঁড় করানোর জন্য সোনামার ভিডিও দিচ্ছ, তা ভালোই ভিউজ হচ্ছে, খারাপ হচ্ছে না। আর সোনামাকে নিয়ে যাই ভিডিও দাও না কেন, সবারই একটু একটু করে ভিউজ হয়। তোমাদের অনেক ছেলেই আছে তোমার করা ভিডিওগুলোকেই তুলে তুলে দিচ্ছে, তোমার করা ভিডিওগুলোকেই ড্রিম রাইডার, তারপরে আরেকটা কি যেন আছে, তারা কিন্তু পুরো ভিডিওটাকে তুলে দিয়ে দেয়, সেখানেও কিন্তু ভালো ভিউজ হচ্ছে। আমি জানি না সেগুলোর জন্য কপিরাইট বা স্ট্রাইক দেওয়া যায় কিনা, কেন দাও না জানি না, না না কখনো দেবে না, অনেকে দেয়। আমাদের এই দিক মানে আমাদের এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে এগুলো আছে, জানো তো, আমার ভিডিও তুলে দিয়েছে, নে স্ট্রাইক দিয়ে দিলাম, এরকম আছে। আমার চ্যানেলেই স্ট্রাইক দিয়ে দিয়েছে এমন একটা বদমাইশ ক্রিয়েটার আছে, জানো, নিজেই আপলোড করে আমার ভিডিও দিয়েছিল, ওর ভিডিও আমার ভিডিওতে দিয়েছিল, চ্যানেলে দিয়েছিল, নিজেই আবার স্ট্রাইক মেরে দিয়েছে। এরকম শয়তান লোক না ওয়াইটিতে ভর্তি, জানো তো, কে যে কোথা থেকে তোমার পেছনে ছুরি মেরে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর তারপর তোমার যা বন্ধু বান্ধব, ওরে বাপরে বাপ, আজ এর সাথে ঝামেলা, কাল ওর সাথে ঝামেলা। তো আমি চাই না যে কারোর সাথে কারোর ঝামেলা আমরা দেখতে পাই। ফ্রি মোশনে সবসময় ফ্রি থাকবে, সবাই খুব ভালো সুন্দর করে কাজ করবে, সবার মধ্যে একটা বেশ একতা থাকবে, তাহলেই ফ্রি মোশনের কাজগুলো দেখতে ভালো লাগে। কিন্তু এখন আর সেই একতাটা দেখতে পাচ্ছি না, ফ্রি মোশনের মধ্যে এখন আর সেই জিনিসটা একদমই নেই। তো ফ্রি মোশনের মধ্যে এমন একজন এসে ঢুকে পড়েছে যার ভিডিও দেখার পর নিজেদের মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। আমরা চাই, সবাই চাই, আমার দর্শকরাও চায় যে এই ব্যক্তিটাকে ফ্রি মোশন থেকে অন্তত বাদ দিয়ে দেওয়া উচিত। সত্যি বলছি, খুব জঘন্য একটা ভিডিও সে পোস্ট করেছে ফ্রি মোশন নাম নিয়ে। ফ্রি মোশনের চ্যানেল থেকে, মানে ফ্রি মোশনের যারা কাজ করে তারা কখনো এত নোংরা ভিডিও পোস্ট করতে পারে জানতাম না। তো যাই হোক, সেই ভিডিওটা আমার অবশ্যই তোমাদের কাছে আসবে, অবশ্যই দেখো তোমরা। কে এখন আর এই মুহূর্তে বলছি না, কারণ এটা আমার সোনামাকে নিয়ে, রোহনকে নিয়ে করা ভিডিও, সেখানে আর তার কথা বলে আর সময়টা নষ্ট করতে চাইছি না, ভালো একটা ভিডিওকে নষ্ট করতে চাইছি না। তো যাই হোক, তোমাদের ফ্রি মোশনের যে রোহনের যে কাজ, সেগুলো অনেক দিন ধরেই দেখা হচ্ছে না, যেহেতু রোহনের শরীরটা খারাপ, আবার একটু সুস্থ হলে পরে রোহনের কাজগুলো দেখতে পারবো। তো যাই হোক, সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আর ছাদে পাঁচিলটা বাবা তুমি আগে দিয়ে দাও গো। গাছগুলো খুব সুন্দর হয়েছে, বেঁচে গেছে, প্রত্যেক কটা গাছ দাঁড়িয়ে গেছে, প্রত্যেক কটাতে ফল হবে। আর যখন ফলে ভর্তি হয়ে যাবে গাছগুলো, তখন যে কি ভালো লাগবে, কি যে মানে ভালো লাগবে, সেটা আমি এখন থেকেই দেখতে পাচ্ছি। তারপরে নিচে ওই পুকুর পাড়ের উঠোনে চারিদিকে গাছ, চারিদিকে ফলের গাছ, যখন ফলগুলো হবে তখন কিন্তু আমি যাব, বুঝেছো। আর এইরকম বড় বস্তা করে ফল নিয়ে আসবো, বাতাবি লেবু, জাম, তারপরে কাঁঠাল, আম, কুল, আমার কতগুলো মনে আছে দেখি, তেঁতুল, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে হচ্ছে আম বলেছি, আচ্ছা যাই হোক, আম, তারপরে হচ্ছে সবেদা, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি যেন আর আশফল, তারপরে আরো নানান ধরনের, আমার এখন অত মনে পড়ছে না, বিশ্বাস করো। আমরা 2-3 রকম আমরা আছে, তারপরে হচ্ছে গিয়ে আরো কি কি সব গাছ আমার অত মনে পড়ছে না, তাও দেখো 10-12টা 11টা বলেছি, তো আরো অনেক আছে। তো আপেল গাছও আছে মনে হয়, খুব সম্ভবত, না কি জানি না, অতটা আমার মনে পড়ছে না। যাই হোক, প্রচুর গাছ আছে, যখন ফলে ভর্তি হয়ে যাবে আর তখন আমি যাব।
কি করবো বলো, সোনামার হাতের গাছ, সোনামার নার্সারি, সোনামা নার্সারি বলে কথা, সেই নার্সারিতে যখন গাছে ফল হবে তখন আমি যাব না, আমি খাবো না? নিশ্চয়ই যাব। আর তার সাথে রোহনকে আরেকটা কথা আবার বলবো, একদিকে ফলের গাছ লাগিয়েছো আর একদিক দিয়ে ফুলের গাছ লাগাও, কারণ আসছে কিন্তু শীতকাল, শীতকালে প্রচুর রং বেরং ফুল ফোটে। আগেও বলেছি আবার বললাম যে ফুল গাছ লাগাও চারপাশ দিয়ে, আর ওই ফুল গাছের মধ্যে আমাদের সোনামাকে ছেড়ে দেবে, ফুলের মধ্যে পরি যেরকম ঘুরে বেড়ায় আমরা সেরকম দেখতে চাই। তুমি সারা ছাদ জুড়ে নানান রকম ফুল লাগাও, গাঁদা ফুল, তারপরে তোমার ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপর পিটুনিয়া, মানে নানান ধরনের ফুল ফোটে শীতকালে, তো সেগুলোকে লাগিয়ে দাও। আর তার মধ্যে যখন ফুলগুলো ফুটবে তার মধ্যে সোনামাকে নিয়ে রিলস বানাও, দারুণ লাগবে, দারুণ। আর আমরাও দেখে খুব খুশি হব। ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করব না, সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই পাঁচিলটা গেঁথে দেওয়ার চেষ্টা করো। খুব ভয় লাগছিল, বিশ্বাস করো, এত জোর দৌড়াদৌড়ি করছিল না, খুব ভয় লাগছিল আমার। তো আমার কেন, প্রত্যেকটা দর্শকের ভয় লেগেছে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম না ঠিক বললাম। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা দেখার পর তোমাদের অবশ্যই যেরকমভাবে তোমরা মতামতগুলো দাও সেরকমভাবেই মতামতগুলো দেবে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের মতামতগুলো পড়তে। আর কি বলবো বলো, সুস্থ থাকো, ভালো থাকো, সোনামাকে নিয়ে অনেক অনেক ভালো থাকো, সোনামার জন্য। তো চলো, টাটা।